হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে মূল ঠাট হচ্ছে 10টি। 10টি ঠাটের মধ্যে ভৈরব একটি ঠাট। এই ভৈরব ঠাট থেকে ভৈরব রাগ সৃষ্টি হয়েছে। এইবার কোমল স্বর দিয়ে আমরা যদি কোনো রাগ শুরু করি, সেই কোমল স্বরে আজকে আমি দেখাবো প্রথমে ভৈরব রাগ। এটা রে আর ধা কোমল, বাকি সব শুদ্ধ স্বর। ভোরবেলা গাইতে হয়, গাইবার সময় ভোরবেলা বা প্রাতকাল। জাতি সম্পূর্ণ, বাদি কোমল ধা, সমবাদী কোমল রে, গম্ভীর প্রকৃতির রাগ। তাহলে এই রাগটা নাম হচ্ছে ভৈরব। ভৈরবের কি কোন আরোহণে কি কি লাগবে? এটা হচ্ছে ভৈরবের আরোহণ। ধীর গতিতে গম্ভীরভাবে গাইতে হবে, একটু রে আর ধাকে আন্দোলন করতে হবে। তাহলে আবার দেখুন ভৈরবের আরোহণ অবরোহণটা। তাহলে প্রথমে আরোহণ অবরোহণ আরোহণ অবরোহণটা এইভাবে করবেন, তারপরে আ দিয়ে করবেন। তাহলে আরোহণ অবরোহণ এই দুটো প্রথমে স্বর দিয়ে করে নিলেন, তারপরে আ দিয়ে করলেন। এরপরে আসি পকর। পকর পকর গা মা ধা পা মা পা গা মা রে সা। আবার দেখুন গা মা ধা পা মা পা গা মা রে সা। আ দিয়ে আ এইভাবে ভৈরব রাগের আরোহণ অবরোহণ পকর এইভাবে এটা প্র্যাকটিস করবেন দেখে দেখে। তারপরে আ দিয়ে করবেন, যতটা সময় আপনি পারবেন ততটা সময় আপনি করবেন। এরপরে আসলো বন্দেজ। ভৈরব রাগের বন্দেজ। বন্দেজ হচ্ছে গানের কথা, রাগের যে গানটা হয় সেই গানের কথাটাকে বন্দেজ বলা হয়। বন্দেজ বিভিন্ন রকমের, বিভিন্ন টাইপের বন্দেজ হয়। তা আমি এখানে দেখাচ্ছি ভৈরবের যে বন্দেজ। কাহা সে আয়ে প্রিয়া ভোর ভোর অব, কাহা সে আয়ে প্রিয়া ভোর ভোর। আবার কাহা সে আয়ে
मोरी सा सा ना ना दिया कहाँ से आए पिया भोरा भोरा। তাহলে নোটটা কি হচ্ছে গামা গামা পাধা মা পা গামা ধা ধা পা পা মা গা রে সা कहाँ से आए पिया भोरा भोरा नि सा गा मा पा धा नि सा सा नि धा पा मा गा रे सा जागा तू आए मोरी सा सा ना ना दिया कहाँ से आए पिया भोरा भोरा नि सा गा मा पा धा नि सा रे सा नि धा पा जागा तू आए मोरी सा सा ना ना दिया। এই হচ্ছে আপনার ভৈরব রাগের বন্দিশ এবং তার নোটেশন স্বরলিপি যেটাকে বলে। এরপরে ধরুন তারপরে এবার ধরুন তান তান কি হবে কাহা সে আয়ে প্রিয়া এইটুক বলে আমি 8 মাত্রার তান আমি দুটো 8 মাত্রার তান এখানে দেখাচ্ছি। তান তান মানে কাকে বলে কোনো রাগের স্বরগুলোকে দ্রুত গতিকে সহযোগে করাকেই বলা হয় তান। কোনো রাগের স্বরগুলোকে দ্রুত গতিতে গাওয়াকে বলা হয় তান। এই তান সহযোগে করতে হবে এবং একটু তাড়াতাড়ি ফাঁস করতে হবে। এবার এটাকে যদি আমি স্বর দিয়ে করি সারে গামা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। যারা প্র্যাকটিস করছেন প্রথমে তারা যারা নতুন করবেন তারা প্রথমে স্বর দিয়ে করে নেবেন সারে গামা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তারপরে এবার আদি ঠিক আছে। তারপরে আর একটা 2 নম্বর দেখুন গামা পা ধা নি ধা পা ধা পা নি ধা পা মা গা রে সা গামা পা ধা নি ধা পা ধা পা নি ধা পা মা গা রে সা। ফার্স্ট করবেন গামা 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 পা ধা নি ধা পা ধা পা নি ধা পা মা গা রে সা। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এর আগের যে আমার যে সঙ্গীত শিক্ষার প্রথম পর্ব সেই প্রথম পর্ব যারা শুনতে চান বা দেখতে চান বা প্রথম থেকে যারা শিখতে চান তারা আমার এটা দেখে নেবেন। আমার এই প্রথম সঙ্গীত শিক্ষার প্রথম পর্বটা আমি লিঙ্ক আমার এই ভিডিওতে আমি দিয়ে দেব। আর যদি মনে করেন আমার এই ক্ষুদ্র সহায়তা যদি আপনাদের কাজে লাগে আপনাদের তাহলে আমার এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমরা পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারব।